বারবার সর্দি কাশিতে ভুগলে যদি এটা নির্ভর করে বাচ্চা না অ্যাডাল্ট, বাচ্চারা সাধারণত ঘন, ঘন সর্দি কাশিতে ভুগেই। তাদের এটা পার্ট অফ দেয়ার ইমিউনিটি ডেভেলপমেন্ট। তারা যখন ইমিউনিটি ডেভেলপ করে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস তাদের ভিতরে ঢুকে বড় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাই আপনার যদি বারবার করে সর্দি নাক দিয়ে সর্দি বা কাশি হয়, আপনি বেসিক্যালি কয়েকটা জিনিস করবেন। আপনাকে ধুলাবালি থেকে একটু দূরে থাকতে হবে। ২ নম্বর হলো আপনি আপনার ঘরটাকে পরিষ্কার রাখেন। ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা বা ডাস্ট থাকলে বা ময়েস্ট থাকলে বা বদ্ধ ঘর থাকলে যেখানে আলো বাতাস ঢুকে না, এটা হলো আপনার জন্য একটা বিশাল সমস্যা। ঘ বিশেষ করে শোবার ঘর। আমরা মনে করি রাস্তার মধ্যে ধুলাবালি খারাপ। তো রাস্তার মধ্যে ধুলাবালি অবশ্যই খারাপ। কিন্তু রাস্তার মধ্যে কিন্তু সূর্যের আলো আছে এবং সূর্যের আলোতে কিন্তু আপনার আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস সব ধ্বংস হয়ে যায়। কিন্তু ঘরের মধ্যে যেখানে আপনার সূর্যের আলো ঢুকতেছে না, বিশেষ করে বেডরুমে, সেটা কিন্তু ডেঞ্জারাস। কাজেই এটা একটা মনে রাখতে হবে। নাককে লবণ গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আদাসের কুসুম গরম পানিতে ১ চামচ লবণ, ১ চামচ খাবার সোডা। আমরা যখন উজু করি, আমরা যেন মুসলমানরা উজু করি সবসময় দিনে ৫ বার। এই ৫ বার যদি উজুতে নরমাল পানিটি ইউজ না করে যদি আমরা এই লবণ গরম পানি ইউজ করি, কুসুম গরম পানি, আদাসের কুসুম গরম পানির মধ্যে ১ চামচ লবণ, আরও ভালো হয় যদি এর মধ্যে আরও ১ চামচ খাবার সোডা বা বেকিং পাউডার দিতে পারে। এটা যদি আপনার উজু করার সময়, জাস্ট নরমাল উজু করার সময় ওই পানিটা যদি ইউজ করেন, তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। এই ২ টা জিনিস আপনি দেখেন এবং আপনি ওই সিগারেট খাওয়া বা বড়দের ক্ষেত্রে বলছি বা এরকম বাজে সিগারেট পরিবেশে থাকা, নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর এনভায়রনমেন্টে থাকা, এগুলো জায়গায় থাকা এভয়েড করেন। আপনার হয়তো এটা ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার হয়তো আন্ডারলাইন কোনো সমস্যা আছে। আপনার একটু এখানে বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া উচিত।